আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা শিখব আরবি শব্দ প্রধানত কত প্রকার হয়ে থাকে সেটা। তিন প্রকার। আরবি শব্দ প্রধানত কত প্রকার? তিন প্রকার। আরবি শব্দ প্রধানত তিন প্রকার। ইসমুন, ফি'লুন, হারফুন। আর সহজে বললে ইসিম, ফেল। এখন আমরা ইসিম ফেল হরফের একটু পরিচয় জানব। যদিও বা ইসিম ফেল হরফ এগুলো ইলমুন নাহু বা ব্যাকরণগত বিষয়, সেখানে একটু কঠিন করে পড়ানো হবে পরে। এখন আমি একদম সহজে বুঝিয়ে দেব তোমাদের, ঠিক আছে? ইসিম মানে কি? ইসিম মানে কি? মানে আরবি ইসিম মানে হলো, আরবির মধ্যে ইসিম মানে এমন কিছু শব্দ যেগুলো সাধারণত নাম বোঝায়। জিনিসের নাম, বস্তুর নাম, ব্যক্তির নাম, আছে না এরকম? যেগুলো নাম বোঝায় সেগুলো হলো ইসিম। এরকম আরবি শব্দ আছে না নাই? প্রথমে আমরা এরকম বাংলা শব্দ বুঝি। বাংলা যেমন বই, বই এটা একটা জিনিসের নাম কিনা? খাতা, কলম, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, খালেদ, আব্দুর রহিম, এগুলো সব ব্যক্তির নাম, মানুষের নাম এবং বস্তুর নাম। তাহলে এগুলো হলো কি? নাম, ইসিম। একটু কঠিন ভাষায় বললে এটা কি হয়? কথা বুঝতে পারছো? তো ঠিক এগুলো আরবিতেও সেরকম আছে। কলামুন ইসিম ফেল না হরফ? এটা বস্তুর নাম না এটা? তাহলে ইসিম। কিতাবুন, মাদ্রাসাতুন, জামিআতুন, তাওবিলাতুন, এগুলো সব ইসিম কিনা? বস্তুর নাম, ব্যক্তির নাম। আপাতত তোমরা সহজে এটাই বুঝো, ঠিক আছে? তাহলে ইসিম তো চিনছো না? বাংলা থেকে চিনছো, আরবি থেকে চিনছো। দ্বিতীয় প্রকার আরবি শব্দ হলো ফেল। ফেল মানে হলো কাজ। ফেল মানে কি? কাজ। আমরা কাজ করি না? খাই, ঘুমাই, পড়ি, লিখি, যাই, আসি, ঠিক আছে? এগুলো সব কাজ কিনা? তো আরবি শব্দের অর্থ থেকে যদি এরকম কোনো কাজ বোঝা যায়, কাজ বোঝা গেলে মনে করবা সেটা হলো ফেল। সেটা কি? আগে আমরা বাংলা থেকে বোঝার চেষ্টা করি। করেছি, কাজ কিনা? কাজ। খেয়েছি, গিয়েছে, পড়েছে, এগুলো কাজ না? তাহলে এগুলো বাংলার মধ্যে এগুলো ফেল, ক্রিয়া, ঠিক আছে? ঠিক এগুলো আরবিতে আছে কিনা? আকালা, রাহাবা সে গিয়েছে, আকালা সে খেয়েছে, করআ সে পড়েছে, নামা সে ঘুমিয়েছে। তাহলে আরবি শব্দ থেকে এই ধরনের কাজ বোঝা গেলে সহজে এটাই বোঝা, কাজ বোঝা গেলে সেটা কি? ফেল বা ক্রিয়া। কথা বুঝছো? অথবা আরেক ধরনের একটা পরিচয় তোমরা জানতে পারো, সেটা হলো কি? আরবি শব্দ থেকে পুরো একটা কাল বোঝা গেলে, কাল সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়েছি, করেছি, গিয়েছি, পড়েছি, এগুলো কোন কাল? খাচ্ছে, পড়তেছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, এগুলো কোন কাল? পড়বে, সে পড়বে, খাবে, যাবে, এখানে কোন কাল বোঝা যাচ্ছে? বোঝা গেল এগুলো হলো কি? এগুলো যেহেতু কাল বোঝা গেছে, এই ধরনের শব্দগুলো কি? ক্রিয়া। কথা বুঝছো? কথা বুঝছো? তো বাংলা থেকেও বুঝতে হবে, আরবি থেকেও বুঝতে হবে। ফাআলা সে করেছে, তাহলে এটা ফেল। যাহাবা সে গিয়েছে, তাহলে যাহাবা এটা কি? ইয়াযহাবু সে যাচ্ছে, ইয়াকুলু সে খাচ্ছে অথবা খাবে,
ইয়াযহাবু সে যাচ্ছে অথবা যাবে, তাহলে এখানেও কাল বোঝা গেছে অথবা কাজ বোঝা গেছে, তাহলে এটা ফেল। কথা বুঝছো? জি। ঠিক এরকম আরেক ধরনের আরবি শব্দ হলো হারফ। আরেক ধরনের আরবি শব্দ কি? হারফ। হারফ সংক্ষেপে হারফের অর্থ তোমরা এটা বুঝো, হারফ মানে হলো জোড়, মানে দুই ধরনের শব্দের মধ্যে জোড়া লাগাই দেয়। ঠিক আছে? যেমন এবং একটা বাংলা শব্দ আছে, দ্বারা, থেকে, দিকে, আমাদের বাংলা এরকম শব্দ আছে না, জি। যেটা ইসিম এবং ফেলের মতো শক্তিশালী কোনো শব্দ নয়, বরং ইসিম বা ফেলের মাঝখানে এসে দুই শব্দের মাঝে কি লাগাই দেয়? জোড়া লাগায়। যেমন বাংলা থেকে আগে বুঝো, দ্বারা, থেকে, দিকে, ঠিক আছে, এবং আরবিতেও এরকম আছে না, জি। মিন, মিন অর্থ, তাহলে মিন এটা হারফ জোড়, একটু কঠিন বাংলায় বলে অব্যয়। ঠিক আছে? ইলা, ইলা মানে দিকে অথবা পর্যন্ত, দিকে অথবা, তাহলে ইলা শব্দটা আরবি শব্দটা হারফ, ইসিম ফেল নাকি হারফ? বাজের বি একটা আছে না, বি মানে কি? দ্বারা শব্দটা কি ইসিম বা ফেলের মতো শক্তিশালী কোন শব্দ, নাকি এরকম দুইটা শক্তিশালী শব্দের মাঝে এসে জোড় লাগাই দেয়? বাজের বি এই আরবি শব্দটা কি হবে, ইসিম ফেল না হারফ? ইসিম ফেল হারফের পরিচয়টা সহজভাবে পেয়েছো? এখন তোমরা বুঝছো কিনা এটা পরীক্ষা করে দেখো। ঠিক আছে? একটা এখানে আমি বাংলা একটা লেখা লিখছি, দেখো, খালেদ মাদ্রাসার দিকে গিয়েছে। খালেদ বাংলা কথাটা বুঝছো না? এখন তোমরা বলো খালেদ শব্দটা কি ইসিম ফেল না হারফ? কেননা এটা কি নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, এরকম হলে এটা কি? আচ্ছা মাদ্রাসা, মাদ্রাসা এটা কি ইসিম না ফেল না হারফ? কেননা এটাও একটা বস্তুর নাম, জিনিসের নাম। দিকে এটা কি ইসিম ফেল না হারফ? কেননা এটা কাজও বোঝায় নাই এবং ইসিমের মতো কোনো ব্যক্তির নামও বোঝায় নাই, বরং একটা ইসিম বা ফেলের মাঝখানে এসে জোড়া লাগাই দেয়, এরকম একটা শব্দ, তাই না? গিয়েছে এটা কি ফেল, তাই না? কাজ বোঝা গেছে, একটা কালো বোঝা গেছে, কাজও বোঝা যাচ্ছে, তাহলে এটা কি? তো ঠিক এটা আরবির মধ্যেও আছে, যাহাবা খালিদুন ইলাল মাদ্রাসাতি, খালিদ মাদ্রাসার দিকে গিয়েছে অথবা মাদ্রাসায় গিয়েছে। খালিদ মাদ্রাসায়, তাহলে যাহাবা শব্দের অর্থ আমরা কি করলাম? গিয়েছে। যাহাবা শব্দের কি অর্থ করলাম? তাহলে এখান থেকে বুঝতে হবে যাহাবা এটা কি ফেল না ইসিম না হারফ? যাহাবা কি কাজ বোঝা গেছে না, গিয়েছে। খালিদুন এটা ইসিম ফেল না হারফ? ইলা আল মাদ্রাসা নাম বোঝা গেছে। তাহলে ইসিম ফেল হরফ আমরা বাংলা থেকেও বুঝলাম, আরবি থেকেও। যদিও বা গ্রামাটিক্যালি এটা আরো কঠিন করে পড়ানো হবে, আরো বিস্তারিত পড়ানো হবে, তোমরা যেভাবে সহজে বুঝো সেভাবে বুঝালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো না? ঠিক আছে, তাইলে আজকের পড়াটা আমরা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।